আসসালামু আলাইকুম। আমরা আজকে যে জায়গাটার মধ্যে এসেছি সেটা ইতিহাস জড়িত একটি জায়গা, যেখানে আমরা অনেকেই জানি যেটা পম নামে একটি শহর, যেখানে অনেক বছর, প্রায় 3000 বছর আগের যে ঘটনা, সেখানে মানুষ এতটাই অন্যায় অপরাধে লিপ্ত ছিল যার কারণে মানুষগুলোকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজবের মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে। সেখানে এমন একটা অবস্থানিত যেখানে শুধু নয় যে এমন কোনো কাজ ছিল না সেখানে হয়তো। সেখানে আমরা আজকে 4 জন এসেছি। আমার পাশে আছে আলহাজ মুকুল সরকার, তার পাশাপাশি আমাদের হারুন ভাই, রুবেল ভাই। আসলে মূলত আমরা ইতিহাসটা দেখার জন্য, স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছি। এটা এমন একটা বলা হয় যে প্রতিটা খাস কামরা আমরা চেষ্টা করবো একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য, একটু সময় নিয়ে। এখানে এই যে তাদের যে ছোট কামরা ছিল, যেখানে তারা বিভিন্নভাবে অবৈধ কাজ তারা জড়িত ছিল। এখানে অনেক পর্যটকও আসে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই নষ্টামের কারণে এখানে আল্লাহ রাব্বুল আলামিন গজবের মাধ্যমে শেষ করে দিয়েছিল। তো এই যে এই কামরাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যেই তারা এই মানুষ সহ বা বিভিন্ন এখানে তাদের কারো কোনো বাদ বেঁচে আর ছিল না। এই কাজগুলো তার এখানে করতো। এই যে এই জায়গাগুলো আসলে তারা বিভিন্নভাবে করতো। তো কাজেই দৃশ্যগুলো এরকমটা দেখা যায়, যেটা অনেক খাস কামরা বা থাকা। এরা কতটা পাপাচারে লিপ্ত ছিল আসলে এগুলা নিজ চোখে না দেখলে বোঝা বড় কঠিন। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে ঠিক যেভাবে আছে ঠিক এরকম এগুলা মানে আল্লাহর পদত্ব যে গজবে পরিণত কি অবস্থা হয়েছে দেখেন। এই অবস্থায় ছিল, মানে এই নোংরা অবস্থায় ছিল। সেই নোংরা অবস্থায় মমি করে অটোমেটিকলি মমি হয়ে গেছে। উপরে কি আরেকজন নাকি? এটা না বোঝা যাইতেছে না। এই যে মমি দেখেন, একটা কামারে কি এক অবস্থা পরিবর্তন, যেটা এখনো পর্যন্ত সেই সবগুলো নিদর্শন এখন ঠিক মতন আছে। জায়গাগুলো আসলে একেবারে একান্ত না, পুরে সারখার হওয়ার পরে এই দৃশ্যটা আসলে এরকমই ছিল। মানুষগুলি যারা অবৈধ কাজ করতো তাদের অবস্থা ঠিক এরকমই ছিল। এই যে অবস্থা, যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসছে তখন কিন্তু তারা এই অবৈধ কাজেই লিপ্ত ছিল, জিনায় লিপ্ত ছিল। তো যেটা যেভাবে ছিল তার সেটা সেভাবেই এখানে রাখা হয়েছে। এই যে অবস্থা পরিপন্থী, এই যে অবস্থার কি পরিপন্থী, যে আল্লাহর কঠিন বিচার। এই যে পরিবর্তন, এই যে অবস্থার পরিবর্তন। এই যে দাঁতগুলো স্পষ্ট দেখা যায়। এই যে দাঁতগুলো স্পষ্ট করে দেখা যায় এদের। কেমন এক অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরও যে মানে কমে গেছে এটা না, এমনটা না। এটা এখনো পর্যন্ত সে পাপাচার মধ্যে আছে। মানুষ আসলে শরীরটা বুঝতে চায় না। এদের সাথে একটু দিন আজকে দেখলাম যে এই ছোট বাচ্চা সহ মানে গজবে পরিণত হয়েছে। এই জন্যে আসলে বলা হয় যে গজব যখন আসবে তখন কেউ বাদ যাবে না। দাঁত একদম স্পষ্ট করে দেখা যায়, একদম স্পষ্ট দাঁত। এই যে অবস্থার পরিপন্থী।
ঠিক আছে, দেখেন কি অবস্থা। মূল পয়েন্ট এই যে এখান থেকে আরো পুরা দেখা যায়, যেটা আসলে এই 2-1 ঘন্টা এগুলো ঘুরে দেখা বা শেষ করার মতো না। এগুলো সব পুরে সারখার। এই জন্য আল্লাহর প্রতি তো গজব কি জিনিস এটা আসলে সবাই বুঝে না বা বুঝতে চায়ও না। এরপরও যে তারা আসলে মূলত যে এই অন্যায় কাজ ছেড়ে দিয়েছে বিষয়টা এমনটাও না। তাদের মতো করে তারা সব কিছুই এখনো পর্যন্ত সেইখানে পাপাচারে লিপ্ত আছে।